This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী প্রায় ৩ সপ্তাহ পর হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আজ যাচ্ছেন বহরমপুরে, আগামী কাল ধুলিয়ানে যাবেন মমতা। সুতিতে প্রশাসনিক সভা থেকে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। কথা বলবেন হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, কৌশিক এবং শুভং। আমি প্রথমেই কৌশিকের কাছে চলে যাব। কৌশিক, আজ মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, ঘটনার প্রায় ৩ সপ্তাহ পর তিনি মুর্শিদাবাদ যাচ্ছেন। কি অবস্থা ওখানকার মানুষদের, তারা কিভাবে দেখছেন গোটা বিষয়টি? দেখো, মুখ্যমন্ত্রী জেলায় আসবে তার আগে কিন্তু আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়ির এখানে। কারণ গতকাল রাতের অন্ধকারে কে বা কারা এই যে তাদের যে মেন গেট রয়েছে সেই গেট কিন্তু লাগিয়ে দিয়ে গেছে, অর্থাৎ সারাই করার কাজ করেছে এবং সেখানে বাড়ির ভিতরে কিন্তু তালা ভাঙার অভিযোগ রয়েছে এবং সেখানে পুলিশের বিরুদ্ধে কিন্তু তারা সরাসরি অভিযোগ তুলছেন। কারণ রাতের অন্ধকারে এখানে লাইট ছিল, সেই লাইট অফ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ তাদের কাছে জানতে চাওয়া হলে পুলিশ বলে যে সেই সিসিটিভি বন্ধ ছিল, অর্থাৎ সেখানে কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তারা। কি ঘটেছিল আমি বলতে পারবো না। তারা কিন্তু মূলত কি ঘটেছিল পাশে বাড়িতে বলতে পারবে, আমাদের বাড়ির ভিতরে। দেখো, তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কৌশিক, যেটা দেখছি আমরা যে সাধারণ মানুষ তারা কিন্তু ভয়ে মুখ খুলতে চাইছেন না এবং মুখ্যমন্ত্রী সফরের ঠিক আগের রাতেই তড়িঘড়ি সেখানে কোথাও গিয়ে একটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা। একদমই দেখো, সেই রকম কিন্তু কোথাও যেন পরিস্থিতি তড়িঘড়ি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং কি জানার চেষ্টা করবো কি ঘটেছিল এখানে। হ্যাঁ, রাত্রে যা আমাদের ঘটনার যা আমাদের লাইন চলে গেছে, লাইন চলে যাওয়া বাদে এইসব ঘটনাগুলো ঘটেছে। কি ঘটেছে? এই দুয়ার লাগানো হয়েছে। কারা লাগিয়েছে এটা জানি না, তো দেখলাম সকালবেলায় আমরা আছে যে দুয়ার লাগানো হয়েছে। আর প্রশাসন থাকতে যে এই কাজ হবে সেটা আমরা জানি না। প্রশাসন থেকে যে এই কাজ হলো, কেন হলো ওরাও নাই, ওদের কাছে এখন আমরা জবাব চাই। সিসিটিভিও তো আছে। সিসিটিভিও আছে, সিসিটিভিও বন্ধ। সিসিটিভি বন্ধ? হ্যাঁ, বন্ধ করে রেখেছে। এখন যে কি হবে, কি করলো না করলো এখন ওরাই জানছে। গেট লাগিয়েছে, আর কি হয়েছে? গেট লাগাইছে, আরও কি করেছে না করেছে। ঘরের ভিতরের তালা ভেঙেছে শুধাই। হ্যাঁ, তালা ভাঙানো আছে। দেখুন, তুমি দেখতে পাচ্ছ যে অভিযোগ। কৌশিক, একের পর এক অভিযোগ। তুমি একটু আমাদের সঙ্গে থাকো কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এই সমস্ত বাড়িও তো তালা বাইরে থেকে দেওয়া ছিল, বলছে এই বাড়িটাও ছিল। আমি তবু বলতে পারবো আপনি না। ডিউটি আমি করছিলেন? শুধু এখানে এলাম, আমাকে বললো কি এখানে ডিউটি করতে আসতে হবে, এখানে বসে থাকবো। আমি ওখানে বসেছিলাম, আমি বের হয়। আশেপাশে কিছু হয়েছে দেখেননি? না, আমি দেখিনি। ডিউটি করার মানে কি? এখানে মানুষ তো এমনিতে পুলিশের উপর আস্থা হারাচ্ছে, আপনারা থাকার পরে এরকম তালা দেওয়া ছিল না তো। বাড়ির গেটটা চেঞ্জ করেছে, বাইরে থেকে ছিটকে। আমরা দেখুন, আমাদের এখানে ডিউটি ছিল, এই যে এই বাড়িটায়, বুঝলেন। আমরা এখানেই ছিলাম। ওইদিকে তো আমরা কি হয়েছে আমরা কোনো খবরও পাইনি, ওই জন্য আমরা যেতে পারিনি। কিন্তু অভিযোগ যে আপনারা ডিউটি থাকার পরে। হ্যাঁ, আমরা তো এখানে ডিউটি করছিলাম, আমরাও তো বলছি যে আমরা এখানে ডিউটি করছি। ওই দিকটা কি হয়েছে জানেন না? না, ওইদিকে কোনো আওয়াজ পাইনি। অন্যজন ডিউটিতে আছে, ওইদিকে পেট্রোলিং এ যারা আছে তারাই বলতে পারবে হয়তো। কৌশিক রয়েছে আমাদের সঙ্গে। আমি আরো একবার কৌশিকের কাছে চলে যাব। কৌশিক, কোথাও কি বেশ খানিকটা হাস্যকর লাগছে না? একদিকে যখন সেখানকার মানুষ তারা বলছেন প্রশাসন থেকেও, প্রশাসনের নাকের ডগায় কিভাবে এগুলো চলছে, শুধু তাই নয় সিসিটিভি রয়েছে সেটা বন্ধ, এবং শুধু তাই না সেখানে প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে, আমাদের এদিকে ডিউটি, ওদিকে কি হয়েছে আমরা জানি না। অর্থাৎ সেখানেও জুরিডিকশন নিয়ে আসছে। গোটা বিষয়টা কোথায় দাঁড়িয়ে রয়েছে কৌশিক?
দেখো একদমই দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, এখানে রয়েছে সিসিটিভি, এই সিসিটিভি তার উপরে লাইট রয়েছে। এখানে কিন্তু যেই দিন ঘটনা ঘটেছে সেই দিন থেকে পুলিশ রয়েছে। কোথাও যেন একটা হাস্যকর কথা যে তারা পাশে ডিউটিতে রয়েছে, তারা জানেন না কি হয়েছে। পাশের বাড়ি তোমার যে বক্তব্য পুলিশ কর্মীর বক্তব্য দেখাচ্ছিলাম, তিনি ছিলেন এই যে হরগোবিন্দ দাসের বাড়ি, তার থেকে একটি বাড়ি পরে ছিলেন সেই ডিউটিতে কর্মরত অবস্থায়, ঠিক একটি বাড়ি। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো যেখানে পুলিশ এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু তারপরেও তারা জানেন না হরগোবিন্দ দাসের বাড়িতে কি হয়েছে। আরও একটা হাস্যকর বিষয় যদি তুমি দেখো তাহলে দেখবে সিসিটিভি ফুটেজ ক্যামেরার সামনেই রয়েছে হরগোবিন্দ দাসের বাড়ি। আমি আমার ক্যামেরা পার্সন সিদ্ধার্থকে বলবো আরো একবার দেখানোর জন্য। কিন্তু কৌশিক স্থানীয় মানুষজন বলছে, তারা তো বলছে যে সিসিটিভি কাজই করে না। এই সিসিটিভিটি লাগানো হয়েছে কিন্তু এই যে ঘটনা ঘটেছে তারপর লাগানো হয়েছে। স্থানীয় মানুষজনকে এই যে সিসিটিভি ক্যামেরা সেটি পুলিশের পক্ষ থেকে লাগানো হয়েছে এমনটা তারা দাবি করেছেন, এবং সেটি সবেমাত্র 3 সপ্তাহ হয়নি। এবং পুলিশ যেটা তাদেরকে জানিয়েছেন যে সিসিটিভি বন্ধ রয়েছে। তাহলে বন্ধ কারা করলো? পুলিশের সিসিটিভি যেখানে রয়েছে সেই পুলিশের সিসিটিভি বন্ধ হয়ে যাচ্ছে, রাত্রে লাইট অফ হয়ে যাচ্ছে, তারপরে এই দরজা সারাই হচ্ছে, ভিতরে তালা ভাঙানোর মতো ঘটনা ঘটছে। এবং এই যে কোথাও একটা হাস্যকর ঘটনা, এবং পাশে রয়েছে তুমি একটা বাড়ি পরে হরগোবিন্দ দাসের একটা বাড়ি পরে রয়েছে তারা ডিউটিতে, কিন্তু তারপরেও এই রকম ঘটনা ঘটার পর থেকে কিন্তু স্থানীয়দের মধ্যে একটা আবার নতুন করে আতঙ্ক বেড়েছে যে রাতের অন্ধকারে যেভাবে একের পর এক ঘটনা ঘটছে, সেই যে 3 সপ্তাহ আগের ঘটনা ঘটেছিল তারপরে আবারও এই ঘটনায় কিন্তু আবার প্রশ্ন তুলছে। আমি আবারও একজনের সাথে কথা বলার চেষ্টা করব, এই রাতের অন্ধকার হচ্ছে কতটা আতঙ্ক বাড়ছে আপনাদের মধ্যে? এইভাবে যে পুলিশের প্রশাসন আসছে ওদের উপরে কি করে বিশ্বাস করব যে ওরা থেকে কাজ হবে না? ওরাই যে যদি এই কাজ করে তো কী করে ওদের গ্রামের লোক কী করে ওরা ভরসা করে থাকবে, বা বাড়ির লোক কি করে থাকবে যে ওরা নিজে থেকে এই কাজ যদি করায়? নিজে তালা ভাঙছে, নিজে না তো কি, ওরা ডিউটিতে থাকলো, লাইট কেন অফ হলো এতক্ষণ? ক্যামেরা কিসের জন্য অফ হলো? ক্যামেরা কিসের জন্য দেওয়া হয়েছে? ক্যামেরা কারা লাগিয়েছে? ক্যামেরা থানা থেকে লাগিয়েছে। এই ঘটনার পরে লাগিয়েছে, ঘটনার নাহলে 4-5 দিন পর লাগিয়েছে। তো ক্যামেরাটা কি জন্য লাগিয়েছে? ক্যামেরাটা যদি বন্ধ থাকবে তাহলে লাগিয়ে লাভ কি? ক্যামেরা খুলে চলে যান আপনারা, ক্যামেরা দরকার নেই এখানে। আর থানা যা লোক আছে থানা লোকের দরকার নেই, থানা লোক চলে যান সব এখান থেকে। দেখো একদমই কিন্তু পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প চাই এখানে। বিএসএফ তো পাশে ছিল কিন্তু থানা দারোগা এখানে ছিল। হ্যাঁ, থানা ডিউটিতে ছিল। কৌশিক সঙ্গে থাকো। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। জগন্নাথ বাবু, স্থানীয় মানুষজন তাদের দুটো অভিযোগ। এক, যখন মুর্শিদাবাদের এই ঘটনা ঘটে তারপর সিসিটিভি সেখানে লাগানো হয়, কিন্তু সিসিটিভি লাগানোর পরেও কাজ হচ্ছে না। তার কারণ মুখ্যমন্ত্রী সফরের আগের রাতে তড়িঘড়ি সবকিছু ঠিক করার চেষ্টা, দরজা লাগিয়ে দেওয়া হচ্ছে, মানে সবকিছু একটা নর্মালাইজ করার চেষ্টা। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? না, একটু ক্রেডিট চুরির সরকার চলছে। আপনারা তো দেখলেন এতদিনে কয়লা চুরি, গরু চুরি, বাড়ি চুরি এসব তো ছিলই। এখন তো এই জগন্নাথ মন্দিরের সাথে যেভাবে উড়িষ্যা সরকার তদন্ত দিয়েছে তাদের তো এখন ওই দারু ব্রহ্ম কাঠ চুরিও করেছে, এখন আর ধাম চুরিও হয়ে গেল, ধাম অব্দি চুরি করে নিচ্ছে। তো এই চোরের সরকার, চুরির সরকার একটু ক্রেডিট চুরি করবে না? হরগোবিন্দ দাসের সবকিছু তারা নিজেরা ঠিক করে দিয়েছে, এখন মনিককে দেখাবে পুলিশ। কিন্তু এই তৎপরতা কালকে আমরা যেখানে দেখলাম, এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের 2 সদ্য বিধবা স্ত্রী এখানে আশ্রয় নিয়ে আছেন, সেই বাড়ি থেকে তাদেরকেও চুরি করে নিয়ে যেতে এসেছিল, এবং আমাদের আইনজীবীরা সেখানে না পৌঁছালে দরজা ভাঙা হয়ে গেছিল, তালা ভাঙা হয়ে গেছিল, তাদেরকে হয়তো সেখান থেকে জোর করে কিডন্যাপের অভিযোগপত্র নিয়ে এসে তাদেরকে আবার কিডন্যাপ করে পুলিশ নিয়ে চলে যেত। তখন মনিককে দেখাতে হবে যে সব ঠিক আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুলিয়ানের বাটিতে, জাফরাবাদের মাটিতে দাঁড়িয়ে ফেস করতে হবে, বলতে হবে যে তিনি দুধেল গাইডের সরকারটা চালাবেন না পশ্চিমবঙ্গে এখনো হিন্দুরা থাকবে, নাকি আবার তাদেরকে ডিঙি নৌকা নিয়ে এপার থেকে ওপারে মালদায় গিয়ে যেভাবে আশ্রয় নিতে হয়েছে সেভাবে নিজ ভূমে পরবাসী হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উত্তরটা দিতে হবে। ধন্যবাদ জগন্নাথ বাবু। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি ঠিক কি বলছেন, কি অভিযোগ তা শোনাই আপনাদের একবার। বলছি তো মমতা ব্যানার্জি আসছে, মমতা ব্যানার্জি দেখাবে এখানে কোনো কিছু হয়নি, সবাই আমার কাছে এসছে। আমি তো বলছি ওদের বাড়িতে শ্রাদ্ধের জন্য আমাদের পার্টির মুসলিম নেতৃত্বকে পাঠিয়েছি আমি।
আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পুরোহিত খুঁজে পাওয়া যায়নি। আমাদের দলের মুসলিম নেতারা তাদের বাড়িতে গিয়ে ভরসা দিয়ে শ্রাদ্ধ করিয়েছে। শুনে রাখুন, বিনা পুরোহিতে তাদের শ্রাদ্ধ হয়েছে। তারা বলেছে পরে আমরা ভালো করে করব। শুনে রাখুন। আমাদের অপর প্রতিনিধি সুমন রয়েছে আমাদের সঙ্গে। আমি একবার সুমনের কাছে চলে যাব। সুমন, এখানে এই মুহূর্তে মুর্শিদাবাদের যে অবস্থা আমরা দেখলাম, সেখানকার স্থানীয় মানুষজন তারা রীতিমতো ক্ষিপ্ত। তাদের অভিযোগ হচ্ছে প্রশাসনের নাকের ডগায় দেখে যে একটা ঘটনা ঘটেছে 3 সপ্তাহ আগে, শুধু তাই নয়, তারপরে সেখানে পুলিশের পাহারা রয়েছে, সিসিটিভি বসানো রয়েছে, সিসিটিভি বন্ধ, পুলিশ ঠিক 10 মিটার দূরে ডিউটিতে রয়েছে। তার 10 মিটারের মধ্যে কি হচ্ছে সেটা পুলিশ বলছে আমার ওদিকে ডিউটি ছিল, এদিকে কি হয়েছে জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মুর্শিদাবাদ সফর, আস্থা ফেরাতে পারবে তো? এটা একটা বড় প্রশ্ন, তার কারণ এই হরগোবিন্দ দাস যিনি অত্যাচারিত এবং মৃত, তার পরিজনেরা এখন রয়েছেন সল্ট লেকে। তারা এক আশ্রয়ে ছিলেন, সেখানে অত্যাচারের সম্মুখীন হন, তারা ভয় পান এবং তারপর তারা এই যে আমার পেছনের বাড়ি শুভেন্দু অধিকারীর বাড়ি, এলোপির বাড়ি, সেখানে তারা রয়েছেন। বেলা 10টা নাগাদ তারা তরুণজ্যোতি তিওয়ারি, কৌস্তব বাগচিদের সঙ্গে হাইকোর্টে যাবেন। এই যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে যাচ্ছেন আস্থা ফেরাতে, তখন হাইকোর্টে যাচ্ছে হরগোবিন্দ দাসের পরিবার। স্বাভাবিকভাবেই একটা কন্ট্রাস্টের ছবি তুমি দেখতে পাচ্ছ। আর কোথাও পুলিশ নিষ্ক্রিয় তো পুলিশ কোথাও অতি সক্রিয়। এই অভিযোগ বারবার বিজেপি তুলেছে। এই হরগোবিন্দ দাসের পরিবারকে কিছুক্ষণের মধ্যে তারা হাইকোর্টে নিয়ে যাবে। অর্থাৎ বিজেপি কোনোভাবেই মুর্শিদাবাদ ইস্যুটাকে ছাড়তে চাইছে না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যতই মুর্শিদাবাদে যান, তিনি কতটা ফসল তুলতে পারবেন তা নিয়ে সংশয় প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, বিজেপি তো বটেই। একেবারে, এবং খুব অদ্ভুতভাবে সুমন, যখন একদিকে বিজেপি এই নির্যাতিত পরিবার যারা বলছেন যে পুলিশ গিয়ে তাদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে, তারা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন, অপরদিকে তাদেরই রাতের মধ্যে তাদের বাড়ি মেরামতি হয়ে যাচ্ছে। এই সল্ট লেকে আশ্রয় নেয়া জাফরাবাদে পরিবারের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ, যে কথাটা আপনাদের সামনে তুলে ধরছিলাম, আর সল্ট লেকে তারা যে আশ্রয় স্থলে ছিল সেই শেল্টার ত্যাগ করে শুভেন্দু অধিকারীর দ্বারস্থ পরিবার। নিরাপত্তা চেয়ে দেশের প্রধান বিচারপতিকে চিঠি, অপহরণের তদন্তে এসেছিল মুর্শিদাবাদ পুলিশ, কারোর উপর অত্যাচার হয়নি, অপপ্রচার চালানো হচ্ছে এমনই পাল্টা দাবি করা হচ্ছে আবার পুলিশের তরফ থেকে। পুলিশ ঘেরাও করলে এক্ষুনি থানায় তুলে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? ভাবতে পারেন পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায়। এই বাচ্চাগুলো হয়তো আপনারা দেখাতে পারবেন না, এদের মাথায় চুল বেরোলো না, এদের খুনিদের না ধরে, এদের বাবা জাটা কাকা, এদের স্বামী এদের খুনিদের না ধরে পরিবারের লোককে ধরে নিয়ে যাচ্ছে। না কেন আটকে রেখেছিল? কেন দরজা কেন খুলবে না? কেন আজকে পুলিশ তো তাদের গ্রেপ্তার করতে যায়নি, পুলিশ তদন্ত করছে। আজকে পুলিশ তদন্তের স্বার্থে যদি মৃতের পরিবারের সঙ্গে কথা বলতে চায়, তাদের আটকাবার ক্ষমতা কে আছে? আর কারণই বা কি, মতলবটা কি, এটা তো বুঝতে হবে। আর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফর নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানুতো শুরুর রাজনৈতিক প্রতিক্রিয়া আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাই আপনাদের। ওরা দাগ ক্ষত চিহ্নকে সারিয়ে ফেলার জন্য উনি সময় দিয়েছেন। মন্দির বা বাড়ি রিপেয়ারিং করার জন্য তার অফিসাররা আগের থেকে দৌড়েছেন। মুখ্যমন্ত্রী যাওয়ার সময় যেন কোনো ক্ষতচিহ্ন দাঙ্গার না দেখা যায়, সেই সমস্ত গাড়ি পুড়ছিল রাস্তায়, সে সব সরিয়ে ফেলা হয়েছে। তো ধামাচাপা দিয়ে উনি গিয়ে দেখাবেন দেখুন কিছুই হয়নি, যেমন যেটা উনি বলেন, ভুল রিপোর্ট দেওয়া হয়েছে, তার পার্টির লোকেরা বলছেন, তাতে কিন্তু মানুষের মনের ক্ষত দূর হবে না। উনি যদি যেতেন 2-1 দিনের মধ্যে, আমরা যেমন গেছিলাম, তাহলে ওখানকার লোক ওনাকে বিশ্বাস করতে পারত। কিন্তু সেই বিশ্বাস আর ওনার উপরে লোকে করে না, কারণ মুর্শিদাবাদের লোক একবার নয় বারবার প্রতারিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। সে সিএ আইন হওয়ার পরে হোক, নুপুর শর্মার ঘটনার পরে হোক, বা এই ওয়াকফকে নিয়ে হোক, সুযোগ পেলে এখন হিন্দুদেরকে লুটপাট করা হচ্ছে, বাড়ি ছাড়া করা হচ্ছে। তো তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে।